ও মাই গুডনেস। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হচ্ছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার নাম্বার ওয়ান সাকিব খানের রিসেন্টলি যে টাইটেল ট্র্যাকটা আসছে তুফানের, ওইটা নিয়ে। তো সবাই সাথে থাকুন। ওকে, আলফা, চরকি, এসবি, মেগাস্টার সাকিব খান। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। বাংলাদেশের আমাদের নর্মাল মুভিতে ন্যাচারাল যে ক্যামেরার ফুটেজ গুলো নেই, এই শুরুটা একটু আপনারা দেখেন। আপনাদের যদি শুরুটা একটু দেখেন মেগাস্টারের পরে, এই যে মানে ক্যামেরাটা এই যে অ্যাঙ্গেলে ঘুরাইছে, দিস ইজ অ্যামেজিং। ও মাই গুডনেস। এই এই মুহূর্তে রাইট নাও যে ফুটেজটা দেখা যাচ্ছে, র ফুটেজ, সত্যি বলতে রায়হান রাফি এবার অ্যামেজিং ম্যান। যে ফুটেজটা দেখা যাচ্ছে এটা মানে বাংলা মুভিতে এরকম ফুটেজ এর আগে কেউ কি করতে পারে নাই, ভালোভাবে মেকিং করতে পারে না। আপনি যদি ফুটেজটা একটু দেখেন, কালার কারেকশন থেকে শুরু করে তারপর গাড়ি আসা, পুরা তামিল মুভির একটা পাইপ চলে আসছে এখানে। ও মাই গুডনেস। এর পরেরটা দেখেন, সাকিব খান এখন আসতেছে, তার দুই পাশে সবাই কি তার গ্যাংরা দাঁড়ায় আছে। দিস ইজ অ্যামেজিং। সামনের দিকে যাই। ও হো, কি বলছে কি বলছে এটা? এটা হচ্ছে বয় রক্ত। ও আচ্ছা, রক্ত শ্মশানে বলছে। ওহো, আরে তুফান আসছে। এই 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 যে এই যে মুভমেন্টটা আছে বর্তমানে, এটা কিন্তু কেজিএফ এর একটা কি বাইক চলে আসছে পুরাপুরি এখানে। আরে ভাই, এটা কি ছিল? এভাবে যে ঘুরাই দিছে, সত্যি অ্যামেজিং। ও হো ভাই, আমার কাছে তো এটা লাইটার নাই, তবে একটা নীল কাটার আছে। সিগারেটটা যেভাবে ধরাইছে, ওয়েট ওয়েট ওয়েট, এটা কি ছিল? প্রথমে কি রাইফেল দিতে চাইছে, রাইফেলটা আবার দেখি, আমি কিন্তু বুঝি নাই ভালোভাবে। ও ম্যান, ও ম্যান, সে প্রথমে কি তাকে কি রাইফেল দিতে চাইছে, সে বলতেছে না লাগবে না, তারপর যে হাতুড়িটা নিছে। এটা কি? আরে ইয়ার, এটা তো 19 সদস্যের জোটের মানুষ। যাক, সামনে যায়, এটা হচ্ছে বিশা সদাগর। ও ও ম্যান, এটা কি? এটা তো মানে আমার পাগল করে ফেলতেছে সত্যি। এটা কি যেভাবে গার ঘোরাচ্ছে, দিস অ্যামেজিং। ওয়েট, এখানে কি বলছে ভালো বুঝি নাই। তুফানে দাফন হবে? ও আচ্ছা, কাফনে দাফন হবে। এই যে এই ভিজুয়ালটা কিন্তু আমার তত ভালো লাগে নাই। ইটেরিয়া ভিতর তো এই ভিজুয়ালটা কিন্তু আমার তত কি লাগে না, ভালো লাগে না। ও ও, ওয়েট 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 ওয়েট, এই মানুষটাকে, এই যে এখন বর্তমানে স্ক্রিনে যে মানুষটা আছে তাকে নিয়ে কনফিউশন। অনেকে বলতেছে এটা কি যিশু গুপ্ত সেন, বাট আমি এখনো কি শিওর করে বলতে পারবো না, কনফিউশন আছি। আরে পুলিশ কি করছে? পুলিশকে আসছে, ডালা খুলছে, তারপর দেখাইছে এটা কার জিনিস, এটা কার মালপত্র দেখেন, তারপর পুলিশ বলতেছে যাও যাও। মানে একদম বলতে গেলে আমাদের দেশের রিলেটিভ ঘটনাটা, মানে কি আমাদের দেশে তো একটা দেখাবে সেটা কোনো মন্ত্রী অথবা কোনো বড় বিজনেসম্যানের ইয়া হলে যান যান, সেম কিন্তু ঘটনা। ওহো, দিস ইজ মানে এই সিনটা হচ্ছে অ্যামেজিং। তবে আগুনের পাইপটা যদি আরেকটু থাকতো, যে আগুন জ্বলতেছে এটা যদি আরেকটু বেশি থাকতো, পাইপটা কি আরো কি বেশি হইতো। ও দিস ইজ অ্যামেজিং। এই ইয়াটা দেখেন আপনারা, যে সিগারেটের যে টানাটা, তারপর এদিকে যে একজন গুলি মানে করতেছে সেটা, উইচ ইজ অ্যামেজিং। ও
এটা কি মানে এই এটা কি মানে মানে 90-এর দশকের দিকে কি এরকম ইয়া নিয়ে কি ইয়া করতো, আমি এখনো চিনতে পারতেছিলাম এই বোতলটাকে ভালোভাবে, মানে কি 90-এর দশকে মেবি কি এরকমই বোতল ছিল। বাকিটা আপনারা বুঝে নেন। ও ফান। শেষে একটা মানে কি সঞ্চল চৌধুরীকে নিয়ে একটা ইয়া দিছে, মানে এটা বোঝাতে যাচ্ছে যে এখানে সঞ্চল চৌধুরী এমন কিছু করবে যা কিছু নিয়ে কি দর্শকের উত্তেজনাটা আরো কি বৃদ্ধি হয় মতো। 2 মিনিট 13 সেকেন্ডের একটা টাইটেল, সত্যি বলতে আমেজিং। এই 2 মিনিটে আমি একদম কি বোরিং হয় নাই। তো আপনারাও কি সুপারস্টার সাকিব খানের নতুন তুফানের যে টাইটেল ট্রেকটা আছে আপনাদের দেখে কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।